summer. গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা পপি। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাসিত। পাশাপাশি শিল্পী সমিতির মাধ্যমে চলচ্চিত্রের বর্তমান সংকট থেকে উত্তরণের ভূমিকাও রাখতে চান। নিজের এই অনাকাঙ্ক্ষিত বিজয় নিয়ে চিত্রনায়িকা পপি জানালেন, আমার ধারণা ছিল না আমার সহকর্মীরা আমাকে এখনো মনে রেখেছেন এবং এত ভালোবাসেন। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এই ভালোবাসা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এর যথাযথ মূল্যায়ন করতে আমি এবং সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা কাজ করে যাব। পপি বিগত কমিটির সমালোচনা করে বলেন, বিগত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ নিজের স্বার্থে সমিতিকে ব্যবহার করেছে। সমিতিকে জাতীয় পর্যায়ে না নিয়ে যাওয়ার পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে। এই সে যৌথ প্রযোজনার নামে যে অনিয়ম হচ্ছে এ ব্যাপারে কোনো ভূমিকা পালন করেনি, বরং সমিতির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নিজের স্বার্থের কথা চিন্তা করে অনিয়মকে প্রশ্রয় দিয়েছে। তারা মনে করেছে আমি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে পারছি, এটাই যথেষ্ট। অনিয়ম হচ্ছে কি না হচ্ছে তা দেখার দায়িত্ব আমার নয়। এটা যে একটি আত্মঘাতী মনোভাবের পরিচয় তা উপলব্ধি করেনি। এদিকে সাকিবকে ইঙ্গিত করে পপি বলেন, একজন নায়ক যিনি সমিতির শীর্ষ পদে রয়েছেন তিনি তো অন্ততপক্ষে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন। তিনি তা করেননি, বরং তিনি সুযোগ পেয়েছেন, এটাই তার কাছে যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী অন্য কেউ সুযোগ পেল কিনা তা তিনি দেখছেন না। উল্টো আমাদের দেশের টেকনিশিয়ান ও কলা কৌশলীদের বদনাম করেছেন। সমিতির শীর্ষ পদে থেকে কি করে তিনি এমন কথা বলেন, অথচ আমাদের এই চলচ্চিত্রই তাকে তৈরি করেছে। পপি তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, তিনি যা করেছেন নিজের স্বার্থ হাসিল করা ছাড়া কিছুই করেননি। তিনি অনেক বড় বড় কথা বলেন। যদি তাকে প্রশ্ন করা হয় নিজের সিনেমা ছাড়া চলচ্চিত্রে আর কি প্রসার ঘটিয়েছেন, তাহলে কি জবাব দেবেন? এছাড়া বেনামে সাকিবের নাম নিয়ে পপি বলেন, একজন শিশু নায়কের নোংরা পলিটিক্সের কারণে আমাদের মতো সিনিয়র শিল্পীদের এই ইন্ডাস্ট্রি ছাড়তে হয়েছে। পপি আরো বলেন, আমি ফেরদৌস, শাবনূর, পূর্ণিমা, রিয়াজ, আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড এত বাজে না যে আমরা এই নোংরা রাজনীতির সাথে পাল্লা দিব। তবে সর্বশেষে তিনি আশা নিয়ে বলেন, এবার সব ঠিক হবে। শিল্পীদের ও ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাব আমরা।